এরপর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইতিহাস গড়া থেকে আর কিছু সময় দূরে বাংলাদেশ দল আমরা দেখেছি যে টসে জিতে কিন্তু ইতিমধ্যে টস হয়ে গেছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ম্যাচে কিন্তু 5টি পরিবর্তন করেছে পারভেজ ইমন, তামিম, তানজিম সাকিব, এমনকি মোস্তাফিজুর রহমানকেও এই ম্যাচে রাখা হয়নি, এমনকি রিশাদ হোসেনকেও কিন্তু এই ম্যাচে রাখা হয়নি। পাকিস্তান দলও কিন্তু 2টি পরিবর্তন আছে, ফখর জামান এবং খুশদিল শাহকে কিন্তু এই ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি দর্শকদের কথা বলি, দর্শকরা কিন্তু সারিবদ্ধভাবে আসছেন, একদম দীর্ঘ একটা লাইন দর্শকরা আসছেন। আরেকটু তথ্য আমরা জানিয়ে রাখি দর্শক, এই ম্যাচের যে টিকিট থেকে যে অর্থটা বিসিবি পাবে তার পুরোটা অর্থই কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত এবং আহত আহতদের জন্য দিয়ে দেওয়া হবে। এবং এছাড়া আমরা যদি ম্যাচের কথা বলি, আজকে বাংলাদেশ কিন্তু খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে বলতে হবে, কারণ পারফর্ম করা প্রতিটা ক্রিকেটারকেই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। রিশাদ হোসেন পারফর্ম করে, তানজিদ তামিম পারফর্ম করেছেন, পারভেজ ইমন পারফর্ম করেছেন, মুস্তাফিজ যেভাবে বোলিং করেছেন, আসলে সবকিছু থেকে বাংলাদেশ আজকে নাসুম আহমেদকে দলে ফিরিয়েছেন। আসলে সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশের কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত। আর যদি বলতে চাই যে বাংলাদেশের সামনে কিন্তু হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ এসেছে। লিটন যদি এই হোয়াইট ওয়াশটা করতে পারেন, তিনি হবেন বাংলাদেশের প্রথম অধিনায়ক যে কিনা দেশের বাইরের মাটিতে এবং দেশে কিন্তু প্রথম অধিনায়ক হিসেবে হোয়াইট ওয়াশ করার কীর্তি অর্জন করবেন। আসলে লিটনের কথা যদি বলতে হয়, যে লিটন নিজে কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স না করতে পারলেও দলটা কিন্তু বেশ ভালোভাবে তিনি গুছিয়ে নিয়েছেন এবং দলের পারফর্ম করছেন। বিশেষ করে আমরা যদি বলি 10 দিনের ব্যবধানে বাংলাদেশ দলের চিত্রটা বদলে গিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা কথা হয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষের মুখ ফিরিয়ে নিয়েছেন, তবে এই যে দীর্ঘ লাইন সেটা কিন্তু প্রমাণ করে যে আসলে ক্রিকেটের যেই উন্মাদনা ওইটা আবারও ফিরে এসেছে। এবং আমরা যদি বলি যে আসলে যে দীর্ঘ লাইন দর্শকরা আসছেন, আসলে দর্শকরা বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করছেন। শেষ 10 দিনই কিন্তু আসলে এই চিত্রটা বদলে গিয়েছে। আমরা যদি বলি এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তানের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ, এটা অনেক বড় প্রাপ্তি। এখন লক্ষ্য একটাই, প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান শেষ টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলার এই মুহূর্তের আপডেট জানছিলাম সহকর্মীর কাছ থেকে।